সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা সিনেমায় সে সময় সফলতার কারণটা কি ছিল? কারণ অলরেডি উত্তম কুমার ওই সময় আছেন, দাপটে একাধিক অভিনেতার জন্ম হয়ে গেছে। সৌমিত্র ঠিক কোথায় অন্যদেরকে বিট করে চলে গেলেন? সৌমিত্র উত্তম কুমার এসছেন এমনটার সময় যখন দেশ বিপর্যস্ত, আমাদের সোশ্যাল অডিটিং সিস্টেম ধরতে পারছে না। ধরুন বিরাট উদ্বাস্তুদের আশা, এই যে 47 সালের পরে উদ্বাস্তু আসছে, এই দেশে জাতীয় সরকারের বিভিন্ন সংস্থাগুলো তৈরি হচ্ছে, নিয়ম নীতি প্রণীত হচ্ছে, এইরকম একটা সময়। আর সৌমিত্র যখন এলেন তখন দেখবেন প্রায় আমাদের মধ্যবিত্ত তৈরি, এমনকি উদ্বাস্তু সমস্যার প্রাথমিক অভিঘাত কেটে গেছে। 1959 সাল যখন অপুর সংসার হচ্ছে, এই যে অপুর সংসারে সৌমিত্র দেখবেন একটা আধুনিকতার গল্প বলেন, সত্যজিৎ মূলত বলেন তাকে সেই ভূমিকা অভিনয় করতে হয়। ধরুন একটা দৃশ্যে যখন তিনি সিনেমা হলে বসে ভক্ত ধ্রুব দেখছেন স্ত্রীর সঙ্গে, সৌমিত্র ঠাকুরের চোখ ছানা বড়া হয়ে দেখছে, দেবতারা বজ্রপাত করছে ইত্যাদি, আর সৌমিত্র কলিয়ে পড়া বাঙালি যুবক সে তাচ্ছিল্যের আকার কৌতুকের আকারে বউয়ের দিকে তাকিয়ে ভাবছে অবোধ বালিকা তুমি তো কিছুই বোঝো না। এই সময় সত্যি একটা রিজলভ করেছেন, অসামান্য রিজলভ। একা গাড়ির ভেতরে গিয়ে সিগারেট খেতে গিয়ে একটা দেশলাই জ্বালিয়ে, সেই দেশলাইয়ের আলোতে যেন অপর্ণার মুখ দেখা যাচ্ছে। এই যে ধরুন একটা পৌরাণিকতা থেকে দাম্পত্যে নেমে আসা, এই অবধি সত্যজিতের অসামান্য কৃতিত্ব। কিন্তু সৌমিত্রর কৃতিত্ব হচ্ছে যে এই অপর্ণাকে দেখে তিনি যে বিহ্বল হাসি হাসছেন, এই হাসিটা সম্পূর্ণ আলাদা উত্তম কুমারের হাসির চাইতে।